রাধে রাধে কৃষ্ণা, সকলকে জানাই শ্রীকৃষ্ণা ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা। তো আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে একটা ভিডিওটা খুবই স্পেশাল, আর আজকে আমার জন্য একটা খুব স্পেশাল দিন, বিশেষ করে সবার জন্য। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, আমার মিষ্টি গোপাল সোনার আজকে জন্মদিন। তো আমি যার জন্য সকাল থেকে আজকে একটু উপবাসও রয়েছে, তো সকাল থেকে শুধুমাত্র জলই খেয়েছি। আর আজকে সকালে আমার গীতার পুরো 17 অধ্যায়টা শেষ হয়ে গেছে। মানে আমি জানি যে সারাদিন আজকে পড়তে পারবো না, এছাড়াও রাতে একটা প্রোগ্রাম আছে, দেখি যেতে পারি কিনা, যে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি দেখো এখন হচ্ছে এই দেখো, আর সকালে তোমরা দর্শনটা করে নাও এক্ষুনি। তো যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম আনন্দের সহকারে দেখো, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাও বন্ধুরা। তো চলো করা। প্রথমে তোমরা সকালে দর্শনটা করে নাও। আমি সকালে গোপাল সোনাকে একদম সিম্পল সাজিয়েছিলাম, গোমাতাকেও আজকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপর অনেকগুলো গিফট এসেছিলো, তার মধ্যে ছিল অনেক কিছু। আর এখন হচ্ছে গোপাল সোনার জন্য মার্কেট করতে যাব, এখনও পর্যন্ত যাওয়া হয়নি। আর এবারে যেহেতু মা করতে পারবে না, আমাকে সবটাই একা করতে হবে। তার জন্য আমি তো তালের বড়া, নাড়ু এই সমস্ত আর কিছু পারবো না, তাই পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমরা সেখানে সব কিছুই দিয়েছিলাম কিন্তু। তো তনুজা আমাকে কিন্তু অনেকটা হেল্প করেছিল, কারণ আমার কাছে কোনো খড়িমাটি ছিল না, যার জন্য আমি কোনোটাতেই আলপনা দিতে পারি না কোনো উৎসবে। তো এখন খড়িমাটি দিয়ে গেল। আর আজকে সারাদিন উপবাস, তাই সাবু আনলাম আমাদের আর সংযুক্তাদের জন্য, গোপাল সোনার নতুন জামা সব কিছুই আনলাম। আর দেখো, সাবুটা আগে থেকে ভিজিয়ে দিয়েছি। আর আজকে তার মধ্যে একটা ভালো লাগার বিষয় হচ্ছে, তোমরা দেখো এত সুন্দর মুকুটটা আমার খুব পছন্দ হয়েছে। ফোনে যখন অন্যান্য জন্মাষ্টমীর ব্লগগুলো দেখতাম না, সবাই দেখতাম এত সুন্দর মুকুট পরা, তো আমারও ইচ্ছে ছিল এরকম পরানোর। ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হলো। আমি ভাবিও নি যে আমি এটা পাবো কোনোদিনও। আর এই ফুলটা যেহেতু কয়েকদিন পরেই নষ্ট হয়ে যাবে, তো আমি ভেবেছিলাম প্রথমে প্লাস্টিকের হলে কিন্তু ভালো থাকতো। আর তারপর দেখো, এখানে আজকে গোপাল সোনার বালিশের ওড়গুলো আমি চেঞ্জ করলাম। আর এখন আমি গোপাল সোনাকে একদম সিম্পলভাবে স্নান করাবো, সন্ধেবেলা খুব সুন্দর করে সাজিয়ে অভিষেক করাবো। তো এখানে আমি সমস্ত ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে এসেছি, তার মধ্যে ছিল বেলুন। আর আজকে দুপুরবেলা দুধ আর নর্মাল গঙ্গা জল সবাইকে স্নান করালাম। আর আজকে রাধা মাধবকেও স্নান করিয়ে দিলাম একেবারে, কারণ এরপরে আর করাবো না, নন্দ উৎসবে আর সেকেন্ড জন্মাষ্টমী। তো এখানে আমি সবাইকে স্নান করিয়ে দিচ্ছি। আর চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি সবার সাজ, মানে গোপাল সোনা, রাধারানী আর মাধবের তিনজনের সাজই আমার সব থেকে বেশি ভালো লেগেছে আজকে। বিশেষ করে আমার গোপাল সোনার কি কিউট লাগছে না মুকুটটা পরে। তারপর নিজের হাতে দুটো মালা গেঁথেছিলাম, প্রথমে রাধা মাধবকে পরালাম, আর তারপর গোপাল সোনাকে সুন্দর করে পরিয়ে দর্পণ দর্শন করিয়ে দিলাম, রাধা মাধবকেও করালাম। আর আজকে আমি তারপর হচ্ছে এখানে চন্দন বেটে খুব সুন্দর করে সবাইকে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বিশেষ করে ভাগবতের ওপরে তো আজকে দিতেই হবে, কারণ এই দিনটা আমার জীবনে সত্যিই খুব স্পেশাল। যাই হোক, তারপরে বাবা অনেক ফল নিয়ে এসেছিলো, আমি এখন ফল বানাতে বসে গেছি। আর আজকে তোমরা প্রসাদটা দেখো সবাই, আমার সত্যি আমি নিজেও ভাবিনি আমি এত কিছু করতে পারবো একা একা, কখন যে হয়ে গেল। তো আমি ঢুকেছিলাম পুজো দিতে 1টার সময়, আর আমি বেরিয়েছি 5টার সময়। সারাদিনটাই আমি ঠাকুর ঘরে কাটিয়ে দিয়েছি আজকে। তুলসী দেবীকেও কিন্তু ঠাকুর ঘরে নিয়ে এসেছি। কেন বলো তো, কারণ আজকের এই দিনটাতে মা বললো তুলসী দেবীকে একটু রাখ, সেই জন্য। তারপর সুন্দর করে আরতি করে নিলাম। একেবারে ফার্স্ট থেকে লাস্টও আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার তোমাদের বাইরে থেকে পুরোটা দেখায়, বাইরে ডেকোরেশনটা দেখো, আর পুরো ডেকোরেশনটাই তোমরা দেখো। এখনও কিন্তু ডেকোরেশন বাকি রয়েছে, পুরোপুরি হয়নি। যতটুকু এখন দুপুরবেলা পেয়েছি ততটুকু তোমাদের দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আমার দুপুরের সম্পূর্ণ পুজো। তো এখন কিন্তু জন্মাষ্টমী এই তিথিতে মানে এক এক দিনের করছে। আর তারপর দেখো, সারাদিনের পর বিকেলবেলা প্রসাদ পেয়ে মনটা সত্যিই খুব খুশি হয়ে গেছিলো, কারণ খুব খিদে পেয়েছিল সকাল থেকেই। আর আমার তো আজকে খাওয়ার কথাই মনে ছিল না। তো চলো, এবার হচ্ছে আমি এখন তো যাই হোক, আর ও আমাকে ফটোগুলো সেন্ড করেছিল, আলপনার বিভিন্ন ফটো। বাট আর পরের দিন দেখো, সব বাড়িতেই এটা হয়ে থাকে যে আলপনাগুলো কিন্তু মানে সঙ্গে সঙ্গে আর কি উঠে যায় বা করে যায়। তো যাই হোক, আর আমি কিন্তু আজকে একা আলপনা দিইনি, আমার সাথে ছিল তনুজা, সার্থক, মিঠি, ওরা সবাই ছিল।
কারণ যেহেতু আমি পুরোটাই একা করছি সম্পূর্ণ, আর ওরাও কিন্তু নিজেদের বাড়িতে করছে, তার পাশাপাশি আমার বাড়িতে করছে। আর তোমরা সব ডিজাইনগুলো দেখো তো কোনটা সবথেকে বেশি ভালো লাগছে। কিছুটা আমি করেছি, আর ঠাকুরঘরের দরজার সামনে ডিজাইনটা মা করেছিল। তারপর সন্ধেবেলা তোমরা প্রসাদ দর্শন করো। এরপরে আমি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ অভিষেক করাতে হবে। আর প্রথমে বললাম আমরা একটা প্রোগ্রামে যাব, বাট এইসবের মধ্যে আর প্রোগ্রামটা হয়ে ওঠেনি। তো দুধের মধ্যে প্রথমে একটু ঘি, মধু, শর্করা, গঙ্গা জল দিয়ে পরে আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো, যে আমি দই দিতে একদম ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপর সুন্দর করে সাজিয়ে দর্পণ দর্শন করিয়ে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো আমি প্রথমে একটা জিনিস সত্যি ভুল করে গেছি, যে 2 দিন জন্মাষ্টমী পড়েছে, তো আজকেও মানে জন্মাষ্টমী। যাই হোক, তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর রাধে রাধে লিখতে একদমই ভুলো না, সঙ্গে হরে কৃষ্ণ লিখতে একদমই ভুলো না বন্ধুরা। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর রাধাষ্টমীর জন্য আমি এখন থেকে অনেক কিছু রেডি করছি। আর এবারে তো আমি হয়তো জন্মাষ্টমীতে ঠিকভাবে করতে পারলাম না, তবে রাধাষ্টমীতে আমার সাথে মাও থাকবে। তো জন্মাষ্টমীতে পুরোটা আমি একাই করেছি। তোমরা কমেন্টে জানাবে যে এই জন্মাষ্টমীটা আমার কেমন হলো। এই ফার্স্ট টাইম আমি একা একা সবটা করেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিয়ে যাও বন্ধুরা। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। রাধে রাধে।